Penvision TV presents. ফাঁসি নিয়ে একজন মারা গিয়েছে, ওনার জানাজা পড়িয়েছে, যে ওনাকে নাকি আঘাত করে মারা হয়েছে, ফাঁসি দিয়ে মারা গেলে নাকি জানাজা, তার কি জানাজা আছে? জি, কেউ যদি ফাঁসি নিয়ে মারা গিয়ে থাকে তাহলে কাজটা তিনি খুবই জঘন্য কাজ করেছেন, খারাপ কাজ করেছেন। আত্মহত্যা তো একেবারে বড় ধরনের গুনাহ। একটা মানুষ যখন মনে করে তার আর কোনো দ্বার উন্মুক্ত নেই, তখনই সে এই পথটা বেছে নেয়। অথচ একজন মুমিন কখনো নিরাশ হতে পারে না। লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। যারা কাফের শুধুমাত্র তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হবে। অতএব এবং যেইভাবে আত্মহত্যা করে কিয়ামত পর্যন্ত তাকে ওইভাবে শাস্তি দেওয়া হইতে থাকে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, মারা যাওয়ার পর থেকে। এটি হাদিসে সাব্যস্ত। কিন্তু এখানে আরেকটি বিষয় বলে দিচ্ছে এখানে, সেটি হলো যে তবে যাই হোক না কেন, ফাঁসি নিয়ে হোক অথবা অন্য কোনো পন্থায় কেউ যদি আত্মহত্যা করে থাকে, তাহলে তিনি কিন্তু এই আত্মহত্যার কারণে কাফের হয়ে যাননি, কিন্তু মুসলিম। যে তিনি মুসলিম। অতএব তার বেশি প্রয়োজন বিধায় তার জন্য তার আত্মীয় স্বজন যারা রয়েছে তার জন্য বেশি করে দোয়া করবেন, তার জন্য বেশি করে সাদাকা করবেন। আর যিনি জানাজা পড়িয়ে দিয়েছেন তিনি ভালো কাজ করেছেন। হ্যাঁ, তো জানাজা তো তার পড়ে দিতে হবে, তবে সেটি যেন এলাকার সবচেয়ে বড় আলেম, বড় মসজিদে বড় গোটা করে অনেক মানুষ মিলে যেন না হয়, তাহলে যেটি অন্যরা নিরুৎসাহিত হবে, অন্যদেরকে নিরুৎসাহিত করার জন্য যাতে আত্মহত্যার পথ বেছে না নেয়, সেজন্য ইসলাম এখানে একটু সংকুচিত করেছে। এটার অর্থ এটি নয় যে তার জানাজা হবে না অথবা কেউ তার জানাজা পড়াবে না। সাধারণ একজন আলেম তিনি পড়িয়ে দেবেন, আর অল্প কিছু মানুষ, তার আত্মীয় স্বজন, কিছু পরিচিত লোকজন, তারা জানাজা পড়িয়ে দিবে, যাতে অন্যরা মনে করে যে আহারে, মারার পরেও তো, মরে যাওয়ার পরেও তো জানাজা পাবো না, তাহলে খামাখার এই পথে যাচ্ছি না।